যে আমি কি কি ইউজ করি স্কিন কেয়ারে। খাওয়া দাওয়া করে বাপরে জামা কাপড়ের জিবিটা দেখেই তো আমার কান্না পাচ্ছে। হ্যালো লাভলিস, গুড মর্নিং। আমি এখনই ঘুম থেকে উঠলাম, মানে এখন না, 9:30টার সময় ঘুম থেকে উঠেছি। এখন বাজে 10টা। আর এখন আমার আজকে অনেক কাজ, আজকে সানডে। আর আমি এই স্যাটারডে সানডেই ভালো করে ঘুমানোর টাইম পাই, ছুটি পাই, ওই জন্য ঘুমানোর টাইম পাই অফকোর্স। তো আমি আজকে ভেবেছি আমার দিনটাকে বসে বসে সিনেমা দেখে না কাটিয়ে একটু প্রোডাক্টিভ বানাবো। আর সেই প্রোডাক্টিভ হলো আমি আমার ঘরের অবস্থা খুব বাজে। মানে আমি সারা উইকটা অত তাড়াহুড়ে কী করে চলে যায় চোখের পলকে আমি বুঝতে পারি না। তো আমি অনেক কিছু গোছানোর টাইম পাই না। তো আজকে আমি ভেবেছি আমার রুম পরিষ্কার করব। আর আমার অনেক দিন ধরে জামা কাপড় গোছানো হয়নি, মানে মেলতাম, শুকোতো, নিয়ে চলে আসতাম। প্লিজ এটা যদি আমার মা দেখে শেষ। যাই হোক, তো এখন বাজে 10টা। আমি এখন খেতে যাব, ব্রেকফাস্ট করতে যাব। আর আজকে আমাদের হয়েছে পিজিতে লুচি তরকারি। আর যারা বাঙালি আছো তারা জানোই লুচি তরকারি কার না ফেভারিট। মানে ইফ ইউ আস্ক মি হুইচ ফুড কম্বিনেশন ইজ ইউর ফেভারিট, সো আই উইল টেল অলওয়েজ কি লুচি আর সাদা আলুর তরকারি বা লুচি তরকারি। আমি বাড়িতেও, মানে আমার যেটা প্রিয় জিনিস, আমি যেটা খেতে ভালোবাসি সেটাই আমি রান্নাও করি, মানে রান্না করার ট্রাই করি। তো লুচি তরকারি রান্না করার ট্রাই করেছিলাম, তো ভালো হয়েছে, মিথ্যা কথা বলছি না সেটা অফকোর্স। এবার তো তারপর আমি আজকেও লুচি হয়েছে। তো ভাই সাব, I think nothing can beat this combination. Nothing can beat this combination. লুচি আর তরকারি কম্বিনেশন দারুণ। তো আমি লুচি তরকারিটা নিয়ে আসি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর আমি ঘরের কাজ টাজ করবো, আজকে অনেক কিছু কাজ করব, দিনটাকে প্রোডাক্টিভ বানাবো, শুয়ে বসে না থেকে। কারণ আমার নামে সবাই অ্যালিগেশন দেয় আমি সারাদিন লেজি, শুয়ে বসে থাকি, কোনো কাজকর্ম করি না। আমার মাও সেম বলে, বাড়িতে গেলে তো আরোই করি না, এখানে যাও একটু কাজকর্ম করি, ম্যাগিটা নিজে বানিয়ে খাই, চাটা নিজে বানিয়ে খাই। আমার খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমি ভাবছি এখন কি ঘরটা গোছাতে বসবো, মানে একটু খাওয়া দাওয়া করে তো একটু রেস্ট নিতে হয় বলো। খাওয়া দাওয়া করে বাপরে জামা কাপড়ের জিবিটা দেখেই তো আমার কান্না পাচ্ছে। জানি আমার মায়ের ভিডিওটা দেখলে বলবে সারাদিন কাজ করে না করলে, ল্যাথ খেয়ে বসে থাকলে এরকমই হয়। ঠিক আছে, বাড়িতে গিয়েও আমি ল্যাথ খেয়েই বসে থাকি। কারণ তুমি ধরো যারা বাইরে থাকো তারা এটা বুঝতে পারবে যে বাড়িতে গিয়ে তোমার রেস্ট করার টাইম মানে তুমি ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড, ফার্স্ট অফ অল বলে রাখছি। তো বাড়িতে গিয়ে তোমার রেস্ট করার টাইম, তুমি ওখানে গিয়ে রেস্ট করো। এবার একটু শান্তির জন্য যাও, মানে এখানে তোমার কাপড় কাচা থেকে শুরু করে বাসন মাজা পর্যন্ত সব কিছু করতে হয়, কিন্তু বাড়িতে তো একটু রেস্ট করতে তুমি যাও, তাহলে বাড়িতে কাজ করতে কারোরই ইচ্ছে করে না। এবার ব্যাপারটা হলো আমি বাড়িতেও জামা কাপড়টা নিয়ে যাই, কিন্তু আমার যেহেতু এখন ইন্টার্নশিপটা চলছে এই জন্য আরও জামা কাপড়ে এত কিছু মানে পড়ে আছে, আমি বুঝতে পারছি এত জামা কাপড় হচ্ছে ওই জন্য। কিন্তু একটা গুড নিউজ আছে, ফাইনালি আমি ফ্রাইডেতে বাড়ি যাচ্ছি, ফাইনালি। আর এটা আমার জন্য খুব গুড নিউজ, কারণ যারা বাড়ির বাইরে থাকে তারা বুঝতে পারবে এই খুশিটা কেন হচ্ছে। অনেক দিন পর বাড়ি যাচ্ছি, ফাইনালি রিল্যাক্স। আমার অনেকটা ঘর গোছানো হয়েছে, আবার গোছাবো। এবার একটু স্নান করতে যাই, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, এখন প্রায় 12:30 বাজে। তো এখন স্নান করতে যাব। খুব অবস্থা খারাপ, চোখ মুখেরও প্লাস চুলের অবস্থা খারাপ না অতটা, বাট চোখ মুখের অবস্থা খুব খারাপ, দেখতেই বুঝতে পারছি পুরো স্কিনটা অয়েলি হয়েছে।
এই ভিডিওটা যারা আমার বন্ধুরা যদি দেখে, তারা কমেন্ট করবে যে আমি খুব ভালোবাসি এই স্কিন কেয়ার করতে। বিকজ হ্যাঁ, মানে অনেকে ভাবে মেয়েরা সাজে কাউকে দেখানোর জন্য, এই জন্য ওই জন্য, বাট আমি সাজি আমাকে দেখানোর জন্য, কারণ আমার সাজতে খুব ভালো লাগে। সত্যি কথা বলতে সাজাগোজা আমার খুব ভালো লাগে। তো আমি ফ্রেশন আপ হয়ে স্নান করে চলে এসেছি, প্লিজ ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড। আর এখন আমি কিছু স্কিন কেয়ার করবো। স্কিন কেয়ার মানে রোজ যা করি সেগুলোই করব এখন। আর তারপরে ভালো লাইট আছে, লাইট তারপরে তোমাদেরকে দেখায় আমি কী কী স্কিন কেয়ারে ইউজ করি, কারণ আমার প্রচণ্ড সেন্সিটিভ স্কিন, সব কিছু ইউজ করা যায় না। কিছু কিছু প্রোডাক্ট পার্টিকুলারলি আমি ইউজ করে ফার্স্টে দেখি 1-2 মাস, তারপরে যদি দেখা যায় যে না আমার র্যাশেস বেরিয়ে যাচ্ছে, পিম্পল উঠছে, তাহলে বুঝে যায় যে সেই প্রোডাক্টগুলো নট মেড ফর মি। কী করা যাবে, যাতে সেন্সিটিভ স্কিন তারা এটা বুঝবে, এত জ্বালা। আমি রোজ ওয়াটারের এটা ইউজ করি। আগে কি রোজ ওয়াটার ইউজ করতাম, আরও আগেও ডাবরেরই ইউজ করতাম, এখনও ডাবরেরই ইউজ করি। এইটা ইউজ করি, এটা খুব ভালো স্কিনের জন্য, স্কিনটাকে কী বলবো শাইনি শাইনি দেয়, রিফ্রেশমেন্ট দেয়। আমি আগে মামা আর্থ ইউজ করতাম, মামা আর্থের প্রোডাক্ট, মানে মামা আর্থের একটা রাইস যে ময়শ্চারাইজারটা ছিল সেটা ইউজ করতাম। বাট সেটা ইউজ করার প্রথমে ভালোই দিচ্ছিলো, মানে কিছু ওঠেনি, স্কিন রিয়াকশান করেনি বা কিছু হয়নি। কিন্তু তারপরে দেখি যে ওটাতেও আমার 4-5 মাস ইউজ করার পর দেখি ওটাতেও বেরোতে শুরু করে দিয়েছে। তারপর আমি ভাবি যে তাহলে ওটা ইউজ করেও লাভ নাই, তাহলে চেঞ্জ করে মানে আমি আমার স্কিনটা মনে আমার মায়ের থেকেই পেয়েছি। আমার মায়েরও পুরো সেন্সিটিভ স্কিন। আর আমি এখন ডট অ্যান্ড কিতে শিফট করেছি, বাট ডট অ্যান্ড কিটা খুব ভালো, তাই আমি এটাকেই কন্টিনিউ করছি। আমি মিনিমাম 1 বছর থেকে ডট অ্যান্ড কি ইউজ করছি, তো কোনো সাইড এফেক্ট দেখা যায়নি। আমি এইটা ইউজ করি, একটা সিরাম। এটা আমি ফার্স্টে কিনেছিলাম, এটা শেপটা দেখে এত কিউট না শেপটা। এটা কি, এটা স্ট্রবেরি ব্রাইট অ্যান্ড নায়াসিনামাইড ফেস সিরাম। এটা আর একটা ইউজ করি ডট অ্যান্ড কি, সেটা হলো আছে এখানে, এইটা আর একটা ইউজ করি, দেখতে পাচ্ছ কিনা জানি না। হ্যাঁ, এটা হলো সীসা অ্যান্ড স্যালিসাইলিক স্কিন ক্লিনজিং ফেস সিরাম। এইটা, এই দুটো ইউজ করে দেখতে পারো, খুব ভালো। এইটাতে স্কিন ব্রাইট হয় কি না জানি না, আমি মেনলি এটা ইউজ করি কারণ এটা খুব ময়শ্চারাইজ করে স্কিনটাকে আর প্রচণ্ড সফট বানায় ইউজ করার পর দেখেছি আমি। আর এইটা অনেকটা ব্ল্যাক স্পট রিমুভ করে, কারণ আমার আগে খুব ব্ল্যাক স্পট ছিল, মানে এখনও আছে, জানি এখনও। তো দুটোকেই আমি ইউজ করি। আর এটা কালারটা খুব সুন্দর, পিঙ্কিশ। সেটাতে ভেবো না আই এম নট আ পিঙ্কিশ গার্লি, যে আমার সব কিছু পিঙ্কিশ লাগবে। ও, আমার জামার কালারও পিঙ্ক আজকে, সি, বাট আই এম নট পিঙ্কিশ গার্লি। My favorite color is not pink. My favorite color is black. আর আমার মনে হয় প্রোডাক্ট, মানে অনেকে করে যে প্রোডাক্ট চেঞ্জ করতেই থাকে, নতুন প্রোডাক্ট আসলো মার্কেটে দেখতেই থাকে, চেঞ্জ করতে থাকে। আমার মনে হয় সেটা করা উচিত না, কারণ হয়তো এখন কোনো রিয়াকশান দিচ্ছে না, আজ থেকে আরও 10-20 বছর পর সেই রিয়াকশানটা দেখা যেতে পারে। আর তোমার স্কিনে যেই প্রোডাক্টটা তোমার ভালো লাগে, মানে যেই প্রোডাক্টটা তোমার শ্যুট করে, সেটাই ইউজ করা উচিত। আর আমি সানস্ক্রিন ইউজ করি। হ্যাঁ, অনেকে মনে করে যে বাড়িতে থাকা মানে সানস্ক্রিন ইউজ করে লাভ নেই, বাইরে তো কোথায় বেরোচ্ছে, সানস্ক্রিন ইউজ না করলেও হবে, কিন্তু সেটা ভুল। স্নানের পর ময়শ্চারাইজার ইউজ করাটা খুব ইম্পর্টেন্ট। ময়শ্চারাইজার মানে আমি তো এর আগেও একটা ময়শ্চারাইজার ইউজ করতাম, দেন সানস্ক্রিন ইউজ করতাম, কিন্তু তারপরে দেখছি যে দরকার পড়ছে না অত।
কিছু এমন একটা ফারাক হচ্ছে না। তারপর থেকে আমি সানস্ক্রিনই শুধু ইউজ করি। আমি ছোটোবেলা থেকেই বাড়ি থাকি কি না থাকি, সানস্ক্রিনটা ইজ ম্যান্ডেটরি ফর মি। তো সেটা সানস্ক্রিন ইউজ করা স্কিপ করো না, কারণ স্কিনটাকে প্রচণ্ড রাফ বানিয়ে দেয়। কারণ আমার মানে সেই তো তুমি আবার গিয়ে রাত্রে সেই নাইট ক্রিম ইউজ করছো, তার আগে তো তোমার স্কিনে কিছু ময়েশ্চারাইজ হওয়ার মতো কিছু করছে না, যতই তুমি সিরাম টোনার যত ইউজ করো, ময়েশ্চারাইজ হওয়ার মতো কিছু করছে না। তো সেই জন্য সানস্ক্রিন ইউজ করাটা খুব ইম্পর্টেন্ট। সানস্ক্রিন ইউভি প্রোটেকশানকেও মানে ইউভি প্রোটেকশান দেয় স্কিনে, কী বলে যাচ্ছি আমি, ইউভি প্রোটেকশান দেয় স্কিনে। তো সেটার জন্য সানস্ক্রিন ইউজ করা নট নেসেসারি কি এটা রোদে বেরোচ্ছি বলে ইউজ করা, নট নেসেসারি। আর আমি এই সানস্ক্রিনটা ইউজ করি লোটাসের। এটা ছোট্টবেলা থেকে, মানে যবে থেকে আমি সানস্ক্রিন ইউজ করা ধরেছি, কোন ক্লাস থেকে, 7-8 থেকে, তবে থেকে আমি এটাই ইউজ করি। আমি সুইচ করিনি, কারণ আমি সুইচ করে দেখেছিলাম যে আগে আমি একবার ল্যাকমি সানস্ক্রিন সুইচ করে দেখেছিলাম, সেটাও আমার শ্যুট করে না। জানি অনেকে বলবে ল্যাকমি শ্যুট করে না, হ্যাঁ আমার স্কিনটা এতটাই বাজে, কিছু করার নেই। তো আমি লোটাস ইউজ করি সাদা মাটা। ডট অ্যান্ড কিটা ভেবেছিলাম ইউজ করব, মানে একবার ট্রাই করে দেখবো, কিন্তু তারপরে আর ট্রাই করা হয়নি। ভাবছি এবার এটা শেষ হলে ডট অ্যান্ড কিটা একবার ট্রাই করে দেখবো, কারণ সবাই রিভিউতে তো ভালোই বলে ডট অ্যান্ড কি, আর ডট অ্যান্ড কিটা আমার স্কিনেও। তো আজকের জন্য সব কাজ শেষ, এবার আমি একটু ঘুমাবো, কারণ আমি বাঙালি ভাই, ভাত ঘুম দিতে ভালোবাসি, ওই জন্য। তাই ঘুমাবো, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঘুম থেকে ওঠার পর সন্ধ্যাবেলা। আমি এখনই ঘুম থেকে উঠলাম, এখন বাজে সন্ধ্যা 6:30। একটু ছুটির দিন থাকলে ঘুমাই বেশি করে, কিছু করার নেই। আর এখন আমি কিছু খাবো টাবো, কারণ খিদে পেচ্ছে খুব। আর খিদে পেলে এখন আজকে বাইরের কিছু এমন রিচ ফিচ খাবো না, এমনি সময় থাকলে মোমো টোমো রোল টোল অর্ডার করে খাই, কারণ আজকে সানডে। আর একটা রাত্রে কোনো ওই চিকেনের আইটেম ভালো হবেই কোনো কিছু, তাই জন্য আজকে বেশি জাঙ্ক কিছু খাবো না। আজকে আমি খাবো হলো পেট। আজকে খাবো বিঙ্গো ম্যাড অ্যাঙ্গেলস, বিকজ আই লাভ টু ইট দিস। আমি বলতে গেলে বাড়ি গেলে প্রতিদিনই প্রায় ফুচকাটা কমন থাকে, কারণ আমার ফেভারিট ফাস্ট ফুড হলো ফুচকা। ফুচকা মানে চিনি চলে এসেছে, তাই আবার বাড়ি যাবো আবার খাবো। আর এমনি বেশি আমি ফাস্টফুড খাই না বাড়িতে গেলে, বাট এখানে থাকলে খাওয়া হয় অনেক কিছুই। আর জাঙ্ক ফুড তো আমি প্রচুরই খাই, কিন্তু হেলদি ফুড এইচও খাই না। মানে আমি মনে করি ভাই যতদিন বেঁচে আছে খেয়ে যাও, নিজের মনের মধ্যে খাওয়া দেখা যাবে, ওইসব ডায়েট ফায়েট আমার দ্বারা হবে মুদ্রা কথা হবে। প্যাকেটও খুঁজে পাচ্ছিলাম। লেজ খেতে চাও? পাবে না। কুরকুরে চিপস ওগুলো ভালো লাগে আমার, কিন্তু বেশি খাই না, কারণ এগুলো খাওয়া ভালো না, সেটা আমি জানি, তাই এটাই খাই। আর এখন আমি কাজ করবো, অফিসের কাজ করতে হবে, একটু কাজ কিছু আছে, ওগুলো করতে হবে একটু। ওগুলো করতে করতে কথা বলছি, তারপরে খেয়ে ওয়ার্ক ডিনার কমপ্লিট। আজকে মাংস ভাত হয়েছিল, এবং তো এবার আমি একটু পরে, অফিসের কাজ এখনও বাকি আছে, অফিসের কাজটা একটু করে দেন তারপরে ঘুমাতে যাবো, একটু স্কিন কেয়ার করবো, তারপরে ঘুমাতে যাব। স্কিন কেয়ারও তোমাদের দেখাবো, চিন্তা নেই, স্কিন কেয়ারটা দেখিয়ে করবো। অফিসের কাজ করছি।
আর আজকে দিনটা এমনি ভালোই কেটেছে। প্রোডাক্টিভ জিনিসপত্র করেছি হলো, যেটা ঘরটর গুছিয়েছি টুছিয়েছি একটু, এটা প্রোডাক্টিভ হয়েছে। আর মুভিও দেখেছি একটু, রাতে দেখবো নাকি জানি না, কারণ কালকে আবার সেই অফিস আছে, তো তাড়াতাড়ি উঠতে হবে, সেই দিকে দেখেও করতে হবে। তো আগে স্কিন কেয়ার করি, আবার স্কিন কেয়ারে তোমাদের আমি দেখাবো যে আমি কি ইউজ করি স্কিন কেয়ারে। আমি এখন স্কিন কেয়ার করবো রাত্রে, যেমন বললাম সানডে করে আমার স্কিন কেয়ারের দিন থাকে। আর ফার্স্টে স্কিন কেয়ার পুরো একটা মিনিমাল স্কিন কেয়ার। তো ফার্স্টে এইটা আমি ইউজ করি ক্লিনজারের জন্য, মুখটাকে ক্লিন করার জন্য ক্লিনজার। এটা আমি সবসময় ইউজ করি, ধরো বাইরে থেকে আসলাম মেকআপ টেকআপ করলাম, তো এটা ফার্স্টে তো ওয়াইপস দিয়ে ওয়াইপ করি মেকআপকে, দেন এটা ইউজ করি। অ্যান্ড দিস ইজ ভেরি গুড সেটাফিল ক্লিনজার, যারা ইউজ করে তারা জানবে। দিস ইজ ভেরি গুড ক্লিনজার অ্যান্ড ইট ইজ অলসো রেকমেন্ডেড বাই মাই ডক্টর। এই জন্য যেমন বলেছি আমার প্রচণ্ড স্কিন সেন্সিটিভ, অ্যান্ড এটা আমার ইউজ করা হয়ে গেছে, আমি করে এসে তারপরে ধুলাম। তারপরে এখন ইউজ করব আমি এই স্ক্রাবটা। এটাও আমি অনেক আগে থেকে ইউজ করি, লোটাসের হার্বাল স্ক্রাব, কারণ আমার লোটাসেরও সব জিনিসপত্র আমার স্যুট করে স্কিনে। আর এটাও খুব ভালো, ইউজ করতে পারো। ফ্রুট অ্যাপ্রিকট স্ক্রাব, অনেক স্ক্রাব হয় খুব ভালো, আমি এটা অনেক দিন থেকে ইউজ করি বলে এটাই আমার হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, এটাই আমার স্কিনে হয়ে গেছে, তাই জন্য। আর এটা বেশি লাগে না, এটা একদম অল্পতেই হয়ে যায় আমার গোটা স্কিনে হয়ে। আর এটার স্মেলটা সুন্দর, রিফ্রেশিং, একটা দারুণ লাগে আমার। এই যে এইটুকুটা নিলেই সাফিসিয়েন্ট, গোটা স্কিনে এরকম করে লাগিয়ে দেন এরকম করে পুরো একদম হালকা হাতে মাসাজ করতে হবে, বেশি জোরে স্ক্রাব করা উচিত না, কারণ এটা আমাদের স্কিন কোনো বাসন মাজার জিনিস না যে আমরা জোরে জোরে ঘষে ঘষে পরিষ্কার করবো। স্কিনকে যত তুমি হালকা হাত দিয়ে করবে তত এক্সফোলিয়েট হবে জিনিসগুলো। তো আমার মোটামুটি 3-4 মিনিট হয়ে গেল স্ক্রাব করার। তো এবার আমি মুখটাকে ধুয়ে আসি, ওয়াশ করে আসি। আমি মুখটাকে ক্লিন করে চলে এসেছি ওয়াশ করে। আর দেখতেই পাচ্ছ স্ক্রাব করে কতটা রিফ্রেশিং লাগে, সারাদিনের ডার্ট ফার্ট সব চলে যায়, সারা দিনে না সারা উইকে যত তোমার স্কিনে লাগে সব কিছু সবই চলে যায় স্ক্রাব টাপ করলে। অ্যান্ড দেন আমি ইউজ করব এইটা ফেস শিট মাস্ক। এটা হলো ল্যাকমির ব্লাশ অ্যান্ড গ্লো নানা ফ্রুটি লিসিয়াস স্ট্রিট মাস্ক, লেমনের। এর আগে আমি ইউজ করেছি ল্যাকমি, ইউজ করেছি ওয়াটারমেলন, ইউজ করেছি খুবই ভালো, পমিগ্রানেট ইউজ করেছি খুবই ভালো, এবার লেমনটা ফার্স্ট টাইম ইউজ করেছি, দেখছি কেমন হয়। আর এর আগে আমি এবার ল্যাকমিটা ইউজ করছি, ল্যাকমিটা ভালোই লাগছে ইউজ করে। তার আগে আমি ইউজ করেছিলাম, আমার কোম্পানি মনে নেই, কোনো একটা কোরিয়ান কোম্পানি আই গেস হবে, রাইসের ফেস মাস্ক। তো রাইসের ফেস মাস্ক ইউজ করা খুব ভালো, আমি বলতে পারি। তোমরা জানো যে রাইস ওয়াটার বা রাইসের যে ময়শ্চারাইজারগুলো, রাইস ফেস শিট মাস্ক, এগুলো মানে স্কিনের জন্য কতটা হেলদি বলতে গেলে। তাই জন্য আমি রাইসটা যখন ইউজ করেছিলাম আরও ভালো, মানে গ্লো, নিজের প্রেমে পড়ে যেতাম এত গ্লো দেখে। তো এখন আমার কেনা হয়নি, কয়েকদিন ধরে আমি খুঁজে পাচ্ছি না রাইসেরটা, তাই জন্য আমি এটা ইউজ করছি। বাট এটাও খুব ভালো গ্লো দেয়, পমিগ্রানেট আর ওয়াটারমেলনটা তো খুবই ভালো দিয়েছে, আই গেস এটাও ভালো দেবে, কারণ লেমন স্কিনের জন্য খুব ভালো হয়। এমনি টাইমে আমি এরপরে স্ক্রাব করার পর ইউজ করি একটা ডিট্যান ফেস প্যাক, হ্যাঁ ডিট্যান ফেস প্যাক ইউজ করি, যেটা হলো রাগার। ওটা আমি অনেক দিন থেকে ইউজ করি, প্রায় 1 বছরের ওপর হয়ে গেল, খুবই ভালো, নো ডাউট খুব ভালো, তোমাদেরকে রেকমেন্ড করব কিনতে পারো। রাগার ডিট্যান ফেস প্যাক খুবই ভালো, মানে
আর তারপরে অন্য সময় ধরো বাড়িতে থাকলে অনেক সময় যেগুলো হোম ইনগ্রিডিয়েন্ট হয়, হোম ইনগ্রিডিয়েন্ট তো এগুলোর থেকে সবচেয়ে ভালো, এগুলোর থেকে মানে সবচেয়ে ভালো যে বেসন, চালের গুঁড়ো, মধু, দেন একটু মুলতানি মাটি আর রোজ ওয়াটার, ব্যাস এটা দেবে। মানে এটা এটা আগে রাগা ফাগা কিচ্ছু কাজ করবে না, খুবই ভালো। এখন আপাতত আমার কাছে যেহেতু রাগাটা শেষ হয়ে গেছে, আমাকে কিনতে হবে, তাই জন্য আমি শুধু এটা ইউজ করব। ওটার পরে দেন ওটার পর আমি ময়শ্চারাইজার ইউজ করি। ওটার পর আমি ময়শ্চারাইজার ইউজ করি, সেটা হলো নিভিয়ার যেটা ইউভি প্রোটেকশন ময়শ্চারাইজার, সেটা ইউজ করি। দেন আমি ঘুমিয়ে পড়ি, আর কিছু না। বাট এটা প্রতিদিনের স্কিন কেয়ার না, প্রতিদিন আমি ময়শ্চারাইজার ইউজ করে জাস্ট ক্লিনজার দিয়ে ক্লিন করি ফেস ওয়াশটা ফেসকে, দেন ময়শ্চারাইজার ইউজ করে ঘুমিয়ে পড়ি। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তাই এখানে এন্ড করতে হচ্ছে আমাকে। আর আমি জানি আমি 50 ডেজ চ্যালেঞ্জ নিয়েছি, কিন্তু আমি চ্যালেঞ্জটায় খুব ইনকনসিস্টেন্ট হয়ে গেছি, বাট আমি কনসিস্টেন্সি বজায় রাখবো। আমি আবার স্টার্ট করব কনসিস্টেন্ট হওয়া, কারণ এই উইকে এর আগের উইকে আমার শিডিউল প্রচণ্ড হেক্টিক চলেছে। আমি নিজেই বুঝতে পারিনি 1 উইক কী করে চোখের পলকে চলে গেছে, মানে এত হেক্টিক শিডিউল যে আমি ভালো করে নিজেই লাইফে চিল মারার কোনো টাইম পাইনি। এই জন্য আমি এই দুদিনের স্যাটারডে সানডে থেকে একটু ফ্রি হয়েছি, একটু টেনশন ফেনশন কিছু কিছু চলছিলো, সেগুলো আমার গেছে, দূর হয়েছে। তো এবার আমি আবার ভিডিও দেবো শর্টস, আগের মানে একটাই দিয়েছি, এবার থেকে কনসিস্টেন্ট করব। ওই 50 ডেজ চ্যালেঞ্জটা আমাকে কমপ্লিট করতেই হবে। তো আজকের ভিডিওটা এইটুকুটাই থাকলেও, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। অ্যান্ড ta-da!